আজ এই বাংলাদেশে আপনি মিলান যতগুলো মসজিদ এই দেশে আছে সরকারি জরিপে প্রায় 4.5 লক্ষের ওপরে। আপনি মিলান, আমার মনে হয় হাতে গোনা 2-1টা মসজিদ হয়তো বাদ যেতে পারে। অধিকাংশ মসজিদের সভাপতি, সেক্রেটারি, বড় বড় পদে যারা আছে সব হারামখোর না? এত কুড়িগ্রামে নেই? কত ভালো ভালো আলেম ওলামা আছে, কত ভালো ভালো মানুষ আছে। মসজিদের সভাপতি ওরে কেউ বানাতে চায় না। সভাপতি হয় কে? যে জুমার নামাজ পড়ে না। বল না কেন? ওর বস্তা ভর্তি টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ওরে ধরে নিয়ে এসে মসজিদে সভাপতি বানানো হয়, মাদ্রাসায় বড় পদ দেওয়া হয়, অথচ লোকটা জুমার নামাজ পর্যন্ত পড়ে না। এমন এমন মানুষ সভাপতির দায়িত্বে আছে, সেক্রেটারির দায়িত্বে আছে, বড় বড় পদে আছে। আপনি যদি ওরে ধরেন, হুজুর ফরজ কয়টা, ও গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। গোসলের ফরজ কয়টা, পারবে না। ফরজ গোসল কেমনে দিতে হয় বলা তো দূরের কথা, বলার আগে স্টক করে পড়বে আর মরে যাবে। আমি কি বানিয়ে বললাম না? আজ আমার মতো হুজুরদের হাহাকার কেন? যত কারণ আছে। অন্যতম কারণ, যোগ্য মানুষগুলি যদি মসজিদ থেকে মাদ্রাসার দায়িত্বে আসতো, বড় বড় পদগুলিতে যদি তারা বসতো, অন্তত আলেমদের দুঃখ তারা শতভাগ বুঝে যেত। ধর্মীয় শিক্ষার অভাব যার জীবনে, সে যদি মসজিদ এবং মাদ্রাসার দায়িত্ব পায়, ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হয়েছে, আলেমদের সম্মান সে বোঝে কি করে? আমারে বলেন বলেন। আমার মনে হয় দেশ যেহেতু স্বাধীন হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে, বাংলাদেশের প্রত্যেকটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই অযোগ্য অপদার্থ লোকদেরকে বয়কট করা উচিত। এদেরকে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে বের করা উচিত। একটা আলেম মসজিদে ইমামতি করে, জুমার নামাজ পড়ায়, সারা মাস দায়িত্ব পালন করে, বেতন মাত্র 6,000 টাকা। একজন খতিব মাসে 4-5 সপ্তাহ জুমা পড়ায়, বেতন মাত্র 1500-2000 টাকা। একটা মুয়াজ্জিন আল্লাহ 30টা দিন, 12টা মাস, 365 দিন, কি শীত, কি গরম, কি ঝড়, কি বর্ষা, প্রতিদিন আপনারে ঘুম ভাঙ্গায়, নামাজের দিকে আহ্বান করে, বেতন মাত্র 3 থেকে 5,000 টাকা। ঠিক এমন এমন মানুষ দায়িত্বে আছে, ওর কাছে টাকা চাওয়ার জন্য যাওয়া লাগে। একটু বেশি চাপ দিলে তখন উল্টা পাল্টা মন্তব্য করে, ধমক দেয় না। এরকম নেই? এমনও সভাপতি আছে, এমনও দিনী শিক্ষা প্রতিষ্ঠানের অনেক দায়িত্বশীল আছে, যারা এই মাসে যদি বেতন দেয় তাহলে ও মাস বাকি, ও মাসে দিলে সামনে 3 মাস বাকি রাখে। এই বলেন না কেন? কত ভালো ভালো মানুষ থাকার পরে আমরা তাদেরকে ভালো জায়গায় বসাতে পারি না। অথচ যার টাকা পয়সা বেশি, যে সবচেয়ে বেশি হারামখোর, তাকে মসজিদ থেকে মাদ্রাসা লেভেল পর্যন্ত সর্বোচ্চ জায়গায় দায়িত্ব দেয়া হয়। আমরা কি এই বৈষম্য 24 পরবর্তী বাংলাদেশে মানতে পারি? কুড়িগ্রামবাসী, আমি যে কথাই ছিলাম, আজ মসজিদগুলির দিকে তাকালে আমরা দেখতে পাই অধিকাংশ সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি যারা আছে, অধিকাংশগুলো অবৈধ টাকার মালিক। আপনি অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে লাভটা করলেন কি? আপনি দেখেন তো, যারা এই অবৈধ পন্থায় সম্পদের পাহাড় করেছে, কারোর জীবনে আরাম আছে? বলেন বলেন। অন্যায় অবৈধভাবে যারা এই সম্পদের পাহাড় করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, রাতারাতি যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আপনি মেলান, ওদের জীবনে কোনো শান্তি নেই। সাধারণ মানুষ যা পায় তাই খেয়ে ঘুমিয়ে যায়, সকাল 9টা বাজে, এরপরেও ঘুম ভাঙ্গে না। বলেন না কেন? অথচ যে মানুষটা অবৈধ পন্থায় সম্পদের পাহাড় করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, আপনি মিলান, এমন রোগ আল্লাহ ধরিয়ে দিয়েছে, ও শুধু দেখে, খেলেই মারা যাবে।
বলেন না কেন? সব মানুষ রাতের বেলা ঘুমায়, ও ঘুমাতে পারে না। সারাটা রাত জেগে জেগে কাঁটা কবুতরের মতো ছটফট করতে করতে রাত শেষ করে। বলেন না কেন? এজন্য প্রায় আমি বলি হারামের কোনো আরাম নেই। যারা যেখান থেকে হারাম ভাবে অন্যায় অবৈধভাবে সম্পদের পাহাড় গড়েছে, আপনি মিলান কারোর জীবনে আরাম নেই। এই ১.৫ দশকে যারা ক্ষমতায় ছিল, অন্যায় ভাবে যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, আপনি দেখেন এদের জীবনে আরাম আছে? এক একটা করে দিন, এক একটা করে রাত যেন যাচ্ছে ওদের এক একটা বছরের সমান। কুড়িগ্রামবাসী এই জন্য অনুরোধ করে বলছি, জীবন যদি চলে যায় যাক, অসুবিধা নেই, আমরা হারাম খাবো না। পারবো না? কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। গোপন তত্ত্ব ফাঁস করে যাই, আপনি যদি হারাম ভাবে অন্যায় ভাবে সম্পদের পাহাড় তৈরি করেন, আপনি জিন্দা থাকতে এটা ভোগ করতে পারবেন না। ২ নম্বরে আপনার নেক্সট প্রজন্মকেও আল্লাহ এটা ভোগ করতে দেয় না, দেবে না। কথা কি শুনতেছেন? আপনি আজ দেখেন অনেক মানুষ সম্পদের পাহাড় গড়ে ফেলেছে, কিন্তু তার ছেলে মেয়েকে মেট্রিক পাসও করাতে পারেনি। ও ডাব্বা খেয়ে কয়েকবার ফেল। বল না কেন? অথচ একটা রিক্সা চালক, ভ্যান চালক, ড্রাইভার, কুলি, দিনমজুর, তার ছেলে MBBS ডাক্তার। তাহলে হারাম ভাবে অন্যায় ভাবে সম্পদের পাহাড় গড়ে লাভটা কি আমারে বলেন? আপনি এই বাংলাদেশে দেখেছেন কোন গরিব অসহায় যারা সৎভাবে জীবন যাপন করে, তাদের ছেলেমেয়েরা নেশাখোর বাবাখোর হয়েছে? ১০০-র ভেতরে ৯৮টা নেশাখোর বাবাখোর পাবেন যারা অবৈধভাবে রাতারাতি কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। এরপরেও কি হারাম ভাবে অন্যায় ভাবে সম্পদের পাহাড় তৈরি করার জন্য প্রতিযোগিতা করবেন? না। কুড়িগ্রামবাসী সম্পদ যাই আল্লাহ দিয়েছে, যাই সামনে দেবে, আপনি কিভাবে অর্জন করলেন এটা আল্লাহ ধরবে কি ধরবে না? বলেন। নবীজি বলেন, আমার লিহিমিন আইনাক তাসাবা, সম্পদ অর্জনের ব্যাপারে কিয়ামতে ধরা হবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, বান্দা এই সম্পদগুলি কেমনে কিভাবে অর্জন করেছিস বল। ওদিন তো জবাব দেওয়া লাগবে না। আফিমান ফাকাহু ওয়া মাদা, আল্লাহ তাআলা ব্যয়ের ব্যাপারেও ধরবে। তোমাকে সম্পদ আমি দিয়েছিলাম, কোথায় কোথায় ব্যয় করেছিস, ধরবে কে? আরো জোরে। তাহলে সম্পদ অর্জনের ক্ষেত্রে আবার ব্যয়ের ক্ষেত্রে যেহেতু কিয়ামতে আল্লাহ ধরবে, এই জন্য হালাল ভাবে 10 টাকা হোক আমাদের দরকার আছে না নেই?